আচ্ছা, তাহলে তাহলে আজকে আমরা শিখবো তা সা। বাচ্চাদেরকে চতুর্থ প্রণালী অনুযায়ী কিভাবে শিক্ষা দিবেন। আমি বলছিলাম আমরা যখন যে হরফ শিখবো অথবা বাচ্চাদেরকে শিক্ষা দিব, আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে সেই হরফের প্রণালী খুঁজে বের করা। তাহলে আমরা প্রথমে আমরা এখন শিখবো তাসা। তাসা কোন প্রণালী হরফ? চতুর্থ প্রণালী হরফ। কয় প্রকারের শিক্ষা দিব? 4 প্রকারের শিক্ষা দিতে হবে। এক নম্বরে তা হরফের নামের মাস্ক কমপক্ষে 100 বার। তাহলে প্রথমে তা হরফের নামের মাস্ক হেঁটে হেঁটে কমপক্ষে 100 বার করাবো। 2 নম্বরে নুক্তার মাস্ক কমপক্ষে 20 বার। তার উপর 2 নুক্তা কমপক্ষে 20 বার করাবো। 3 নম্বরে কি? আচ্ছা, 2 নম্বরে নুক্তার মাস্ক কমপক্ষে 20 বার করাবো। তারপরে তাকে সা বানাইয়া সা হরফের নামের মাস্ক কমপক্ষে 100 বার করাবো। অর্থাৎ তার উপর আরেকটা নুক্তা বাড়িয়ে দিয়ে সা বানাবো। সা হরফের নামের মাস্ক কমপক্ষে 100 বার করাবো। এরপর আবার সা হরফের নুক্তার মাস্ক কমপক্ষে 20 বার করাবো। তারপরে 3 নম্বরে তা সা মিলাইয়া সহজ প্রশ্ন 5 দাউর দিব। 4 নম্বরে কঠিন প্রশ্ন 5 দাউর দিব। কঠিন প্রশ্নের সময় বাকিও শামিল রাখবো। আচ্ছা, তাহলে গতকালকে আপনারা যেহেতু বা শিখছেন বা বাচ্চাদেরকে বা শিখাইছেন, বা তা লেখার ক্ষেত্রে একই রকম। তো সেক্ষেত্রে বাচ্চাদেরকে বা লিখতে বলবেন, এরপরে বা নুক্তা মুছে তা বানাইতে বলবেন। আপনাদের সিলেটের মাঝখানে সুন্দর করে একটি বা লিখেন, লিখেন। বাকিরা ক্যামেরা অন করেন। সকলেই বসে থাকেন। নিচের নুক্তা মুইসা উপরে 2টা নুক্তা দেন। নিচের নুক্তা মুইসা উপরে 2টা নুক্তা দেন। সিলেট উল্টাইয়া রাখেন। সকলেই আমার মুখের দিকে দেখতে থাকেন। তা 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 এভাবে তা হরফের নামের মাস্ক কমপক্ষে 100 বার করাবো। সকলেই বোর্ডে দেখেন। এই হরফের নুক্তা আছে? জি আছে কোন দিকে? উপরে পরে কয় নুক্তা? 2 2 নুক্তা নুক্তা। তার উপর 2 নুক্তা। তার উপর 2 নুক্তা। তার উপর 2 নুক্তা। তার উপর 2 নুক্তা। সিলেট হাতে নেন, হাতে ধরে পড়েন। তার উপর 2 নুক্তা। 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 এভাবে নুক্তার মাস্ক কমপক্ষে 20 বার করাইবেন। উপরে একটা নুক্তা বাড়িয়ে দেন। সিলেট উল্টায় রাখেন। সকলেই আমার মুখের দিকে দেখতে থাকেন। সা তা সা তা সা তা এভাবে সা হরফের নামের মাস্ক কমপক্ষে তাকে সা বানিয়ে সা হরফের নামের মাস্ক কমপক্ষে 100 বার করাবো। সকলেই বডি দেখেন। এই হরফের নুক্তা আছে? জি আছে কোন দিকে? পরে উপরে কয় নুক্তা? 3 নুক্তা। 3 নুক্তা সার উপর 3 নুক্তা। তার উপর 3 নুক্তা। সার উপর 3 নুক্তা। তার উপর 3 নুক্তা। সিলেট হাতে নেন, হাতে ধরে পড়েন। সার উপর 3 নুক্তা। তার উপর 3 নুক্তা। সার উপর 3 নুক্তা। তার উপর 3 নুক্তা। এভাবে নুক্তার মাস্ক কমপক্ষে 20 বার করাবো। এবার তাসা মিলে সহজ প্রশ্ন 5 দাও।
সকলেই বোর্ডে দেখেন, উপরে একটা নোক্তা মুছেন, সিলেট দেখান, নাম বলেন। তা উপরে একটা নোক্তা বাড়িয়ে দেন, সিলেট দেখান, নাম বলেন। সা এ হচ্ছে সহজ প্রশ্ন এক দাউর। একবার তা বানাইছি, একবার সা বানাইছি। আবার উপরে একটা নোক্তা মুছেন, সিলেট দেখান, নাম বলেন। তা উপরে একটা নোক্তা বাড়িয়ে দেন, সিলেট দেখান, নাম বলেন। সা এভাবে তা সা মিলাইয়া সহজ প্রশ্ন 5 দাউর দিবেন। এবার কঠিন প্রশ্ন 5 দাউর। তা বানান, সিলেট দেখান, সা বানান, সিলেট দেখান, বা বানান, সিলেট দেখান। এই হচ্ছে কঠিন প্রশ্ন এক দাউর, এবং কঠিন প্রশ্নের সময় আমরা বাকেও শামিল রাখছি। আবার তা বানান, সিলেট দেখান, সা বানান, সিলেট দেখান, বা বানান, সিলেট দেখান। কঠিন প্রশ্ন 2 দাউর, এরকম 5 দাউর দিবেন। পারবেন সবাই? ইনশাআল্লাহ।